আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার। আজকে একটা ভিডিও দেখেন। আপনি যে আপনাদের যে জিমেল আছে প্রত্যেকেরই জিমেলটা অনেক সময় দেখা যায় যে জিমেল ফুল, তা জিমেলটা যদি আপনার ফুল হয়ে যায় তাহলে আপনি কখনো কাউকে ইমেল পাঠাতে পারবেন না, ইমেল রিসিভ করতে পারবেন না, অনেক সমস্যা এবং খুব বিরক্তিকর। সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এই যে ইমেলটা দেখেন আমার, এই যে ইমেলটা কী হয়েছে, এই যে ইউ হ্যাভ 6% অফ ইউর স্টোরেজ লেফট, মানে আর 6% বাকি আছে। ইমেল দিছে যে আপনার জিমেল স্টোরেজ ফুল হয়ে গেছে। এই যে দেখেন 14.15 GB অলরেডি কাভার হয়ে গেছে। এবার আপনারা জানেন একটা জিমেলে থাকে টোটাল 15 GB। এই যে দেখেন পুরোটাই কাভার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি প্রথমেই যে কাজটা করবেন, আপনার যে গুগল ফটো গ্যালারিটা আছে, এই যে এটা এই যে গুগল ফটো গ্যালারি, এই যে গুগল ফটো গ্যালারিতে যাবেন। গুগল ফটো গ্যালারিতে এখানে আপনার যে আইকনটা আছে আইকনটাতে ক্লিক করবেন, এই আইকনটাতে। এরপর দেখেন এই যে গুগল ফটো গ্যালারি, যে এটা যে আপনার আছে এই যে ব্যাকআপ, এই যে ব্যাকআপটা আপনি সবার আগে ব্যাকআপটা অফ করে দিবেন। কারণ এই ব্যাকআপে যদি অফ না করেন, আপনি এই ব্যাকআপ যদি অফ না করেন, তাহলে আপনার যত ফটো আছে, হোয়াটসঅ্যাপের আছে, যেখানের আছে, যা তুলবেন সব আপনারা এসে এই জিমেলের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি সবার আগে এই যে ব্যাকআপটা অফ করে দেবেন। ব্যাকআপটা অফ করে দিয়ে দেখেন, তখন আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে তখন আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে শুধু আপনি যেটা তুলবেন সেটা ফোন মেমোরিতে ঢুকবে, সেটা আর গুগল যে বা জিমেল আছে জিমেলে যাবে না। সেই জন্য আপনারা এই সমস্যায় যারা যারা পড়েছেন সবাই আশা করি যে উপকৃত হবেন। কারণ আপনার দেখা যায় মোবাইলে আপনার রয়েছে, আপনার রয়েছে কারো 64 GB, 256 GB বা তারও বেশি আছে, কিন্তু তারপর আপনার হঠাৎ করে সামনে চলে আসলে আপনি যদি ব্যাকআপে জিমেলটা দিয়ে রাখেন, জিমেলটা যদি ব্যাকআপে দিয়ে রাখেন, তাহলে আপনার জিমেল এভাবে ফুল দেখাবে এবং সামনে একটা এরকমের চিহ্ন এসে থাকবে যে বিপদ সংকেত, ঠিক আছে, যে আপনাকে অ্যালার্মিং দিচ্ছে যে আপনার দ্রুত এটাকে ব্যাকআপ ফেরান, নাইলে আপনার জিমেল আর রিসিভ করতে পারবেন না। সেজন্য আপনাদের যাদের হয় অবশ্যই এটা দেখে আপনি মনে করি আপনাদের উপকৃত হবে। তা ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।